বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে শিলচর বঙ্গভবনে আয়োজিত হল এক বর্ণাঢ্য অনুষ্ঠানকে ঘিরে উপত্যকার বিভিন্ন বিদগ্ধজনেরা উপস্থিত ছিলেন। এদিন সাহিত্য সংস্কৃতি এবং বাংলা ভাষা নিয়ে বিভিন্ন বক্তারা তাদের বক্তব্য তুলে ধরেন। বঙ্গ সাহিত্যকে আরো সমৃদ্ধিশালী করে তুলতে বিভিন্ন বক্তারা তাদের মতামত তুলে ধরেন এবং সেই সঙ্গে বিদগ্ধজনদের বিভিন্ন মতামত এবং উন্নয়নমুখী প্রকল্পের কথা সামনে রাখায় এলাকার নাগরিকদের মধ্যে আনন্দের জোয়ার পরিলক্ষিত হয়েছিল। উল্লেখযোগ্য যে বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বর্ষব্যাপী বিভিন্ন অনুষ্ঠান হাতে নেওয়া হয়েছে। বক্তারা তাদের বক্তব্যে বাংলা ভাষার সংরক্ষণ এবং অন্যান্য বিষয় নিয়ে সাধারণ মানুষদের আরো জাগরিত করেন। এখানে বিধায়ক সাহেব বলেছেন ব্রহ্মপুত্র ভ্যালিতে গঠন করার দরকার। আমি ব্রহ্মপুত্র ভ্যালির একটি অর্গানাইজেশন, নামটা আমি জানি না, কিন্তু ওরা খুব ভালো অর্গানাইজেশন করে, সাহিত্য পত্র করে। ওদের একটা বিখ্যাত পত্র আছে উজান, এটাতে একটা বিশেষ সংখ্যাতে এই বাঙালি নিয়ে আলোচনা করে, বড় বড় প্রবন্ধ আছে, 300 তার লিটল ম্যাগাজিন আছে। গত বছর আগরতলায় আসাম লিটল ম্যাগাজিন মেলা হয়েছিল, 4 বছর পরে পরে হয়, সেইখানে আমি এগুলো দেখি। আপনারা যোগাযোগ করলে একটা খবর পাবেন, তাদের সঙ্গে যোগাযোগ করলে সম্ভাবনা হতে পারে। হ্যাঁ 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 আপনারা জানবেন। আচ্ছা, বাংলা সাহিত্যের আশঙ্কা শুধুমাত্র আসাম সরকারের থেকে আছে এই কথা ভাবার দরকার নেই, অসমীয়া সাহিত্য থেকে আছে এটাও ভাবার দরকার নেই। বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষা হওয়ার জন্য আবেদন করতে হয়। উড়িয়া ভাষা ধ্রুপদী ভাষা হয়, হ্যাঁ হয়েছে, আপনারা এদিকে। এখন কথা হচ্ছে যে দেশের জাতীয় সঙ্গীতের ভাষা বাংলা, যে দেশের বন্দে মাতরমের লেখক বাঙালি, সেই দেশ বলে বাংলা ভাষা বলে কোনো ভাষা নেই, এটা বাংলাদেশি ভাষা। আবার যে দেশের কনস্টিটিউশনের সম্ভবত 8ম শিডিউলে সেকেন্ড নেই হচ্ছে বেঙ্গলি। এই লড়াইটা আছে, এটা আমি চাই বা না চাই থাকবে। কারণ অনেকে পিএইচডি করে কিন্তু চাকরি পায় না। ওই একরকম চাকরি হয়েছে, 500 টাকা ফিক্সড, 50 টাকা ফিক্সড, এগুলো হচ্ছে। আর ওইখানে টেট পরীক্ষা পাস করে আসে বা পরীক্ষা দিয়েছে, রেজাল্ট বের করছে না, রেজাল্ট বের করলে পরে চাকরি হচ্ছে না। আবার কেউ পেছনে গিয়ে মানে 2 নম্বরই পথে কিছু হচ্ছে কিনা এটা কথাও দেখছি। এই হলো অবস্থা। আমি অনেক কথা বলে ফেলেছি, ওই নোয়াখালীর কথা যে বললাম, on the basis of the Assamese language and culture, the survival of Assamese nationality and culture will be impossible. The inclusion of Bengali-speaking Sylhet and Kachar plain areas and the integration or importation of lakhs and lakhs of Bengali settlers on the wasteland have been threatening to destroy the distinctiveness of Assam. তবে এই যে প্রচারপত্র, ভারতের জাতীয় কংগ্রেসের অংশীদার আসাম প্রদেশ কংগ্রেস, তারা বলছে আসামের জাতীয়তার সঙ্গে রক্ষা করার জন্য এদের আসতে দেওয়া যাবে না। So it is a standard policy taken in 1947 and the National Congress at least tacitly followed this. এর পরবর্তী সব যা হয়েছে এটার সূত্র ধরেই হয়েছে। এখন মুখ্যমন্ত্রী বদলের সঙ্গে তার ব্যক্তি বিশেষের দৃষ্টিভঙ্গির সঙ্গে এই বিষয়ের ওপর দৃষ্টিভঙ্গি বদলায়। কেউ প্রো হয়, কেউ এন্টি হয়। কারণ
বিধায়ক মশাই কিছু মনে করবেন না, তাকে একসঙ্গে 3টা কাজ করতে হয়, ব্যাট করতে হয়, বল করতে হয়, ফিল্ডিংও করতে হয়, কোনো উপায় নেই। তো ফলে এখন এটা চলছে। এসআইআর সম্পর্কে এখানে আশঙ্কা প্রকাশ করা হয়েছে, আমি এই আশঙ্কার পক্ষে। এখন এই এসআইআর এর ক্ষেত্রে ত্রিপুরা কিন্তু অন্য ভূমিকা থাকবে, কারণ ত্রিপুরায় প্রশাসনিক স্তরে অফিসারদের বৃহত্তর সংখ্যা কিন্তু বাঙালি, যদিও 30% রিজার্ভেশনে তারা এখন অনেক জায়গায় আছে। শুরুর দিকে যখন বাঙালিরা ত্রিপুরায় আসে, হাজারে হাজারে লাখে লাখে আসে, স্কুল তো ছিল না। ত্রিপুরার অসংখ্য স্কুল 1947 বা 1948 প্রতিষ্ঠিত। এই স্কুলগুলিতে যখন শিক্ষক নিয়োগ করা হয়েছে তখন বাঙালিদেরই করতে হয়েছে, কারণ বিএ পাস বা মেট্রিক পাস জনজাতি শিক্ষক ছিল। কলেজ স্তরে শিক্ষক আমি পেয়েছি 60-62 এবং তখনই যারা ত্রিপুরার খবর রাখেন, রাজনীতির জগতে ত্রিপুরা জনজাতি আসে প্রথম দল